আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব মানব কল্যাণ। এই টপিকটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় যতগুলো কোশ্চেন এই পর্যন্ত এসেছে, এই ভিডিওতে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আর আমাদের পরীক্ষায় যদি মানব কল্যাণ থেকে কোনো কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর বেশি কথা না বলে তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি, ঠিক আছে? আমরা সর্বপ্রথম আলোচনা করব লেখক সম্পর্কিত। যদি আমাদের মানব কল্যাণ থেকে লেখক সম্পর্কিত কোনো কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনগুলো থেকে 100% কমন থাকবেই। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলায় কোথায় জন্মগ্রহণ করেন? লেখক আবুল ফজল তিনি চট্টগ্রাম জেলায় সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। এরপর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কালের বিবর্তনে আমরা এখন ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই, বৃহত্তর মানবতার অংশ। উক্তিটি কোন লেখকের? এটি আমরা সকলেই পারি, এটি হচ্ছে কি আবুল ফজলের। এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা দেখো আমাদের পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। তো এটি আনসার কি হবে? এটি হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? এটি আনসার কি হবে? এটি হচ্ছে আবুল ফজলের লেখা। এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? এটি আনসার কি হবে? এটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা। রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। রেখাচিত্র এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় ভিন্নভাবে থাকতে পারে যে রেখাচিত্র কার রচনা। এটা আনসার কি হবে? এটা হচ্ছে আবুল ফজলের রচনা। যদি বলা হয় যে রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা, এটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা। যদি বলা হয় যে রেখাচিত্রটি কার রচনা, এটি হচ্ছে আবুল ফজলের। ওকে, এরপর আমরা 7 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আনসার কি হবে? এটা হচ্ছে 1962 সালে। এরপর আমরা দেখতে পাচ্ছি আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? এটা আনসার কি হবে? এটি হচ্ছে উপন্যাস। এরপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? এটা আনসার কি হবে? এটি হচ্ছে রাঙা প্রবাল। আমাদের পরীক্ষায় যদি আবুল ফজলের উপন্যাস নিয়ে কোনো কোশ্চেন আসে, তাহলে এই উপন্যাস দুটি সবচেয়ে বেশি আসে। এরপর আমরা মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করছি। এরপর আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আবুল ফজলের মতে কল্যাণময় পৃথিবীর রচনা করা সম্ভব কিভাবে? এটা আনসার কি হবে? এটা হচ্ছে মুক্তবুদ্ধির সহায়তায়। কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব মুক্তবুদ্ধির সহায়তায়। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব কি? এটা আনসার কি হবে? এটি হচ্ছে ঘ, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ বাক্যে অস্থিবাচক রূপ কি? এটি কিন্তু আমাদের গুচ্ছবর্তী পরীক্ষায় সি ইউনিট 22-23 কিন্তু কোশ্চেনটা করা হয়েছিল। সো এটা আনসার কি হবে? এটি হচ্ছে মানব কল্যাণ লৌকিক কিছু। এরপর আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের দায়িত্ব কোনটি? তো রাষ্ট্রের দায়িত্ব কি হবে? এটি হচ্ছে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। এটি হচ্ছে মানব কল্যাণ অনুসারে রাষ্ট্রের দায়িত্ব। ওকে, এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এই কোশ্চেনটা কোথায় কোথায় এসেছে। সো এটা আনসার কি হবে? এটি হচ্ছে মানবতন্ত্র। মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটি মানবতন্ত্র এই গ্রন্থটি থেকে সংকলিত হয়েছে। সো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মানব কল্যাণের সোপান রচনায় দায়িত্বকার? মানব কল্যাণের সোপান রচনায় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়ে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? তো এটি আনসার কি হবে? এটি হচ্ছে বিভৎস দৃশ্য সৃষ্টি করে। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছেন? তো এটি আনসার কি হবে? এটি হচ্ছে মুক্তবুদ্ধির বিকাশ। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন মুক্তবুদ্ধির বিকাশকে। এরপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? এটা আনসার কি হবে? এটা হচ্ছে মুক্ত ও বিচার বুদ্ধির সাহায্যে। আর তোমরা এখানে অনেকেই ভুল করবা, সেটা হচ্ছে মুক্ত বুদ্ধি এই অপশনটা দাগিয়ে। সো এটা আনসার কি হবে? এটা হচ্ছে মুক্ত ও বিচার বুদ্ধি। এরপর আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? এটা আনসার কি হবে? এটি হচ্ছে 1972 সালে। প্রাবন্ধিক আবুল ফজল 1972 সালে মানব কল্যাণ এই প্রবন্ধটি রচনা করেন। ওকে, এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? এটা আনসার কি হবে? এটি হচ্ছে মানব মর্যাদা। এরপর আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে নিচের কোনটি বর্তমানে কল্যাণের প্রধান অন্তরায়? এটা আনসার কি হবে? এটি হচ্ছে বিচ্ছিন্ন মানব চেতনা। এটি হচ্ছে কল্যাণের প্রধান অন্তরায়। এরপর আমরা 13 নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি।
মানব কল্যাণ রচনায় মানুষ এই কথা ভুলে যায় কেন? তো এটা আনসার কি হবে? এটা হচ্ছে পরলোকের চিন্তায় এই কথাটা ভুলে যায়। এরপর আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? এটা আনসার কি হবে? এটি হচ্ছে সর্ব অবয়বে। ভিক্ষা গ্রহণকারী দীনতা প্রতিফলিত হয় সর্ব অবয়বে। এরপর আমরা সর্বশেষ কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে লেখক আবুল ফজলের মতে মানব কল্যাণ কি? লেখক আবুল ফজলের মতে মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসকে বলা হয় মানব কল্যাণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো কোশ্চেন করা হয়েছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। তো তোমাদের পরীক্ষায় যদি মানব কল্যাণ থেকে কোনো কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। আর তোমরা কমেন্ট করে জানতে পারো যে তোমাদের এই বইটি প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তোমরা পিডিএফ বা বই আকারে কিন্তু পেতে পারো। সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।